হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলছি ওয়েলকাম টু দ্য জঙ্গল বলে ছবিটাকে নিয়ে। তো এই ছবিটার থেকে এক্সপেকটেশন তো একেবারেই ছিল না, কারণ ট্রেলার টিজার যাই এসেছিলো কোনোটাই আমার পছন্দ হয়নি, গান ফানও সেরকম বাস জেনারেট করতে পারিনি। তো কীরকম হলো ছবিটা ফাইনালি দেখলাম। দেখুন, এই ছবিটা কোনো গ্রেট কমেডি মুভি হয়নি, যে একদম গ্রেট একদম টপ যে কমেডি মুভিজ বলিউডে যেটা হয়ে আসতো সেই লেভেলে ডেফিনেটলি যাবে না, কিন্তু এন্টারটেনিং ইন পার্টস কিন্তু ঠিক আছে। মানে একেবারে যে মানে পুরো টাকা ওয়েস্ট হয়েছে তা বলতে পারবো না। মানে কিছু জায়গায় কিন্তু সত্যিই বলছি ছবিটা এন্টারটেনমেন্ট দিতে পেরেছে। ছবিটা এই যে বলা হচ্ছে যে নীরজ বোরাকে ক্রেডিট দিয়েছে, যে নীরজ বোরা আর কি এটা স্টোরির উপর কাজ করেছিল, তো সেটা কিন্তু অ্যাকচুয়ালি মানে দেখে সিনেমাটা বোঝা যায় আর কি, মানে যে নীরজ বোরা রাইটিং রয়েছে অ্যাকচুয়ালি, এবং বিটস অ্যান্ড পিসেসে কিন্তু যথেষ্ট এন্টারটেনিং ছবিটা। তো ছবির গল্প তো দেখুন ট্রেলার থেকে ওরা পুরোটাই দেখিয়ে দিয়েছে। ট্রপিক থান্ডার মিটস আমাদের ঢুঁড়তে রহ যাওগে বলে যে ছবিটা ছিল না আমাদের পারেশ রাওয়াল কুনাল খেমুর, ওটা তো হেভি সিনেমা। ঢুঁড়তে রহ যাওগে না দেখে থাকলেন অবশ্যই দেখুন, আশা করি সবাই দেখেছে। তো ঢুঁড়তে রহ যাওগে এর থেকে অনেক ফানি বেশি ফিল্ম আর কি। তো ঢুঁড়তে রহ যাওগের মতো একটা ফেক ফিল্ম বানাতে চাইছে জাকির হোসেনের ক্যারেক্টারটা, এবং সে জয় লিভারকে পাঠিয়েছে। এবার সব ফ্লপ অ্যাক্টার, ফ্লপ ডিরেক্টর, এদের সবাইকে নিয়েছে এক জায়গায় করে, এবার ওরা একটা সিনেমা বানাতে গেছে এবং সেটাতে ফাইনালি সেটটা ব্লাস্ট হয়ে গেছে। তো ওরা অ্যাকচুয়াল লোকেশনতে যাচ্ছে শুটিং করতে, এবং সেখানে যাওয়ার পরবর্তীতে সেটা আর কি অ্যাকচুয়াল একটা লোকেশন আর কি, মানে সেই গ্রামে আর কি অ্যাকচুয়াল টেররিস্টরা আছে। তো তার মাঝে ওরা ফেসে যাচ্ছে, এবার ওরা কী করবে কী করবে না সেটা নিয়ে ছবিটা আর কি। দেখুন ছবিটার মধ্যে না মানে কিছু জায়গায় গ্যাগস কিন্তু খুব ভালো ওয়ার্ক করেছে, কারণ ছবিটা প্রচণ্ড বেশি না মানে নিজেকে সিরিয়াসলি একেবারে নিচ্ছিল না প্রথম দিকে। মানে ছবিটা সেলফ অ্যাওয়্যার যে নিজেকে নিয়ে খিল্লি করছে আর কি, ঠিক আছে। ফিল্ম ইন্ডাস্ট্রি যা যা উল্টো পাল্টা জিনিসপত্র হয়, এই যে পাপারাজ্জিদেরকে টাকা দিয়ে ডাকা থেকে শুরু করে যেভাবে মানে হিরো সে ডাউন অ্যান্ড আউট হয়ে গেছে, এখন ভোজপুরি সিনেমায় গান করে, ঠিক আছে। ওর যে সাইনিং যে অ্যামাউন্টটা করে, যেভাবে একটা সাইনিংয়ের সিন আছে আর কি, অক্ষয় কুমারকে সাইন করতে হয়, তো ওই জায়গাগুলোতে ছবিটা হেভি ইন্টারেস্টিং লাগছিল। এবং সেকেন্ড হাফে পৌঁছেও এই যে যখন ওই গ্রামটার মধ্যে পৌঁছায়, ওখানে কিরণ কুমার আর ফারিদা জালাল এরা দুজনের যে সিনগুলো, এটা ওদের একটা গ্যাগ দিয়েছে আর কি, যে ফারিদা জালাল যা বলে কিছু বোঝা যায় না, আর ওটা একমাত্র কিরণ কুমার বুঝতে পারে, আর ও যেটা বলে উর্দুতে যেটা কেউ বুঝতে পারে না। তো ওই গ্যাগটা দারুণ ওয়ার্ক করেছে। তো এরকম আর সুনীল শেট্টি, আরশাদ ওয়ারসি একটা পার্টিকুলার সিন আছে যেখানে ওই বিন্দু দারা সিং আসে, ওরা বলে যে ভিএফএক্স এ মাল্টিপ্লাই করে দেবো। তো সেখানে ওরা অ্যাকচুয়াল লোকেদেরকে ছেড়ে পিছন দিকে গিয়ে ভিএফএক্স এর সাথে কথা বলে আর কি, মানে যে ভিএফএক্স এ যেখানে আসবে কিছু জিনিসপত্র। তো ওইসব কিছু সিনস আছে যেখানে অক্ষয় কুমারের সাথে ব্যান্ডটা চলছে সুনীল শেট্টির, তো সেই সব জিনিসপত্রগুলো ওয়ার্ক করে আর কি। তো অনেক জায়গায় কিন্তু কমেডি ওয়ার্ক করেছে, এন্টারটেন করতে পারে ছবিটা আপনাদেরকে মোস্ট অফ দ্য পার্টসে, ঠিক আছে। আমি বলবো যে 70% অফ দ্য পার্টসে ছবিটা এন্টারটেনিং হয়, কমেডি ওয়ার্ক করেছে আর কি। আপনি কমেডি ছবিতে যেটা দেখতে যান মানে একটা এন্টারটেনমেন্ট, সেটা আপনি পাবেন। এবার ছবিটার মধ্যে প্রবলেম হয়ে গেছে কি, ছবিটা কিছু জায়গায় কি এত অ্যাক্টার্সদেরকে নিয়ে ফেলেছে, অ্যাকচুয়ালি দরকার ছিল না। আপনি দেখলেই বুঝতে পারবেন। ধরুন কৃষ্ণা আর কিকু সারদাকে নিয়েছে, ওদের প্রয়োজন নেই, ওকে ইউজই করতে পারেনি। বা ধরুন আমাদের যশপাল শর্মাকে নিয়েছে, তারপরে একে নিয়ে এই যে আমাদের ওয়াসুলি ভাই যে করে আর কি তাকে নিয়েছে, এই দুটো অ্যাক্টারকে ইউজই করতে পারেনি। তো এরকম প্রচুর অ্যাক্টার্স আছে যাদেরকে কিন্তু ইউজ করতে পারেনি, ঠিক আছে। অনেকে যেরকম গ্যাগস ওয়ার্ক করছে, জনি লিভারকে একটা রানিং গ্যাগ দিয়েছে যে ওর মাঝে মাঝে ভয়েস চলে যায়, তো ওইটা আমার ভালো লেগেছে। আবার আমার মনে হচ্ছে কিছু কিছু জায়গাতে না মানে আরশাদ ওয়ারসি এত ভালো কমেডি করতে পারে, কিন্তু আরশাদ ওয়ারসি ওই যে পার্টিকুলার সিনটা সুনীল শেট্টির সাথে বাদ দিলে, আমি যদি বলি অনেক জায়গায় না আরশাদ ওয়ারসি পুরো ইউটিলাইজ করেনি তাকে। মানে আরশাদ ওয়ারসি দেখুন যত ভালো ভালো কমেডি ফ্র্যাঞ্চাইজি প্রত্যেকটাতে দারুণ দারুণ পারফরমেন্স দিয়েছে, আইকনিক কত ক্যারেক্টার্স করেছে, সেখানে আরশাদ ওয়ারসিও স্পেস পায়নি আর কি। তো এত বেশি ওভার ক্রাউড করতে গিয়ে এবং সবাইকে অল্প অল্প কিছু দিতে গিয়ে যেটা হয়েছে যে মেন যারা অ্যাক্টার্স যারা ভালো ভালো কমেডি করে তাদেরকে অনেক জায়গায় কিন্তু ইউজই করতে পারেনি। এটা আপনি দেখলে বুঝতে পারবেন। আর কিছু কিছু লোক কেন যে রয়েছে আপনি কোনো জাস্টিফিকেশন খুঁজে পাবেন না আর কি। তো ওভার স্টাফড হয়ে গেছে এই জিনিসটা। আর ছবিটা কিছু কিছু পোর্শন মানে এক হচ্ছে বড় হয়ে গেছে, ছবিটা রান টাইম প্রচণ্ড প্রচণ্ড বড়। ছবিটা আরামসে এডিট করে ছোট করে আরও ক্রিস্প করতে হতো। কমেডি ফিল্মে আপনি যখন পুরো জিনিসটাকে নিজেকে সিরিয়াসলি নিচ্ছিলেনই না, তাহলে একটা পয়েন্টে পরবর্তীতে হঠাৎ করে এত ইমোশনাল করে অত অ্যাকশন দেখানোর কি দরকার ছিল? ওসব দেখানোর দরকার ছিল না। আপনি ওগুলোকে কেটে বাদ দিয়ে দিতে পারতেন, ওগুলো অনেক ক্রিস্প করে ছোটোর উপরে মানে কমেডি দিয়ে বার করে দিতে পারতেন, কিন্তু সেটা না করে প্রচুর একটা স্ট্রেচ ধরে অ্যাকশন হয়ে যাচ্ছে শেষের দিকে, ওগুলো প্রয়োজনীয়তা ছিলই না একেবারে। তো সেটা দরকার ছিল না। তো ছবিটা ছোট হতে পারতো, ছবিটা মাঝে অনেকটা ড্র্যাগডও হয়। আর কিছু জায়গায় না মানে কমেডি ওয়ার্কও করেনি, মানে যখন ছবিটা একদম প্রথম দিকটা শুরু হচ্ছে না আপনারা দেখবেন হিউমারটা ওয়ার্ক করছে না। আবার কিছু কিছু মাঝে মাঝে বিটস অ্যান্ড পিস আছে সেখানে হিউমার ওয়ার্ক করছে না, এরকম অনেক জায়গা আছে কিন্তু হিউমার ওয়ার্ক করেনি, সেরকমও প্রচুর জায়গা আছে। আর জোর করে এই দিওয়ানে হুয়ে পাগলের একটা দেখুন রানিং গ্যাগ যেটা সুনীল শেট্টিকে দিয়েছে, দিওয়ানে হুয়ে পাগল বলছে, আবারা পাগল দিওয়ানাতে এরা আন্না বলে যে ক্যারেক্টারটা ছিল তার যে গ্যাগটা ছিল ভুলে যেত, ওইটা এখানে দিয়েছে আর কি। তারপরে ফেরি সিন রিক্রিয়েট করে দেওয়া, ওগুলো না দরকার ছিল না এই মানে এই পার্টিকুলার সিনেমাটার মধ্যে ইউজ করবার আর কি। এটা দরকার ছিল না, মানে আননেসেসারি লাগছে এবং জিনিসটা মানে ফোর্সফুল হয়ে যাচ্ছে আর কি।
এবং ওই মানে ফির হেরাফেরিতে ওই যে এক কেলালিয়া তো কেয়া হুয়া ওই সিনটা যতটা হাসাতে পারে, এখানে সেটা মানে একেবারেই ওয়ার্ক করেনি। যখন ক্লাইম্যাক্সের দিকে হঠাৎ করে ব্যাপারটাকে নিয়ে আসছে এবং যেভাবে জিনিসটাকে করছে, ওটা দরকার ছিল না। অ্যাকশনের মধ্যে ওই জায়গাটা যে কমেডি বিটস ফিটস দিয়ে শেষের দিকে করতে গেছে, ওই জায়গাটা আমার সত্যি বলছি স্ট্রেচড লাগছিল। তবু আমি বলবো যে বলিউডের কমেডির এখন যা দুর্দশা হয়েছে, তার তুলনায় এই যে হাউসফুল যা এসছে, তার তুলনায় এই ছবিটা কিন্তু অনেকটাই বেটার হয়েছে আর কি, যেহেতু অনেকটা পোর্শন জুড়ে কমেডি আর কি ওয়ার্ক করেছে। এবং অক্ষয় কুমারকে অনেকটা ক্রেডিট দিতে হবে, বিকজ অক্ষয় কুমার কিন্তু নিজের কাঁধে অনেকটা জিনিস টেনে দিয়েছে। অক্ষয় কুমারকে ওজি কমেডি কিং কেন বলা হয়, কারণ অক্ষয় কুমার নিজের ওপর যা জোকস নিয়েছে, নিজেকে নিয়ে যা খিল্লি করেছে, মানে সেটা দেখবার মতো আর কি। মানে অক্ষয় কুমার এতটাই সিকিওর এবং কমেডিটা এতটাই করতে করতে এতটাই মানে ইজি হয়ে গেছে ওর জন্য, যে ও জিনিসটা এটা পুল অফ করতে পেরেছে। এবং প্রচুর সিকোয়েন্স আছে, মানে যখন এই তারা চলে আসে, মানে আমাদের জ্যাকি শ্রফের ক্যারেক্টারটা, তখন ওকে যে ও গিয়ে গিয়ে খালি ডায়লগ বলে আছে, শ্রেয়সকে টাকা দিচ্ছে, যে ক্যামেরা মেরে পেরে না, ইয়ে সিন मैं खा जाऊंगा, इसमें कोई नहीं घुसेगा, ইয়ে লাইন আপ मैं दूंगा, এই যেগুলো করে যাচ্ছে। এবং তার আগেও যে এগুলো, মানে ওটা অক্ষয় কুমার হেভি পুল অফ করেছে। তো অক্ষয় কুমারের পারফরমেন্স খুবই ভালো ছিল। আমি বলবো অনেক অ্যাক্টার্স, যেরকম আরশাদ ওয়ারসির কথা বললাম, আপনার কিছু জায়গায় মনে হবে রাজপাল যাদব ইউজ হয়নি আর কি। তো এরকম মনে হবে যে অনেক কমেডি ক্যারেক্টার্স মানে বেশি নিতে গিয়ে, বেশি ওভার ইউজ করতে গিয়ে, মানে বেশি ওভার স্টাফ করতে গিয়ে না, যারা ভালো ভালো অ্যাক্টার ছিল, যেমন পরেশ রাওয়ালিয়া, এদেরকে ফুল পোটেনশিয়ালি ইউজই করতে পারিনি আর কি। এবং ছবিটা বড় করে ফেলেছে আননেসেসারি। আর ছবিটা অনেক দিন ধরে তৈরি হয়েছে, অনেক ডিলেজ হয়েছে, পোস্টপন্ড হয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন যে স্টুডিও ছিল তারা পালিয়ে গেছে, তো তাই জন্য হয়েছে। তো এসব গ্রিন স্ক্রিন প্রোডাকশন ভ্যালু এসব ভালো নয়, ঠিক আছে, ছবিটার ক্ষেত্রে। মানে অনেক জিনিসই গ্রিন স্ক্রিনে করা, এআই ফেআই ইউজ করে দিয়েছে, তো সেই সব ভালো নয় আর কি। তো এই বলার ছিল। এমনিতে এন্টারটেনিং ছবি হয়েছে, যেটা বললাম বলিউডে যেহেতু দশা খুবই খারাপ, এই হাউসফুলের মতো ছবি আসছে যেগুলোতে কমেডি একেবারেই ওয়ার্ক করে না, সেই তুলনায় ওয়েলকাম টু দ্য জঙ্গল এন্টারটেনিং 70% অব্দি। তো সেটা যদি আপনারা, যেহেতু প্যাকড হলে গেলে আমার মনে হয় আরও বেটার আপনি এক্সপিরিয়েন্স পাবেন আর কি। মানে তখন অনেক জায়গায় হয়তো জোকটা অতটা ভালো নয়, গ্যাগটা অতটা ভালো নয়, বাট স্টিল যেহেতু সবাই হাসছে, কমিউনিটি ভিউইংয়ে আপনিও হাসছেন, তো সেই কারণে ওয়ার্ক করে যেতে পারে আপনার জন্য আরও বেশি আর কি। সেটাই বলা ছিল। আপনারা যদি দেখেছেন ছবিটা, আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।